কি হয়েছে সেটা তো তুই আমারে কবি। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমি কি করছি সেটা তো আগে কইবেন। এত বড় একটা সত্যি তুই আমগো কাছ থেকে লুকাইলি কেমনে? ও তো আগে একটা বিয়ে হয়েছিল, এই কথাটা তুই আমার জানাস নাই কেন? আমি আপনার এই কথাটা অনেকবার করার চেষ্টা করছিলাম, ভয়ের কারণে আমি কইতে পারি নাই। আমি পুরো সত্যি আপনার খুলে কইতেছি। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যা। কি করছে বৌমা? ও একটা বেঈমান, তুমি জানো মা, ওর আগে একটা বিয়ে হয়েছিল। আমি বুঝতে পারছি বৌমা আমাকে লোকে বিরাট বড় অন্যায় করছে, তাই বলে তোর অহনি বাইর থেকে বাইর করে দেওয়া যাইব না। তুই বাপ মাথাটা ঠান্ডা কর, আমি বৌমার লগে কথা কইতেছি। বৌমা, তুমি এত বড় সত্যটা কেমনে গোপন করলা? কেমনে করে এত বড় অন্যায় করলা তুমি? তখন গ্রামের মানুষ সবাই জানাজানি হইলে আমাকে কি বাড়ির মাটির ইজ্জত থাকবো নাকি? আম্মা, আপনি বিশ্বাস করেন, আমি অনেকবার চেষ্টা করছি আপনারে আপনার পোলারে সব সত্যি কথা কয়ে দেওয়ার লাগে। আমি অনেক চিন্তা করছি, কিন্তু আমার সাহসে কোলায় নাই। আমি অনেক ভয় পাইছি। আমার মনে হইতেছিল এই সত্যিটা করার পরে যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়। আমার খালা আর আমার স্বপ্ন আমার কথাটা আপনারা কইতে দেয় নাই। ওনারা ভাবছিল আমি যদি আপনার কথাটা কইয়া দিই তাইলে বিয়াটা ভাঙ্গা যাইব। ও আমি ভাবছি ঠিক আছে বিয়ার পরে তাইলে আমি পুরো ঘটনা আপনার খুলে কমু, কিন্তু আমি আর কইতে পারিনি। বাহ, বিয়ার আগে তোমার কথাটা করার সুযোগ হয় নাই, বিয়েও আগে সাজকা এতদিন, তাও তোমার এই কথা করার সুযোগ হয় নাই। আর তুমি এখন আইছো এই কথা আমার কইতে? তোমার কি মনে হয় আমি খুব বোকা? আরে তুমি তো একটা বেঈমান, প্রতারক। শুধু তুমি না তো, তোমার পুরো পরিবার বেঈমান। আমার লগে, আমার মার লগে, আমার পুরো পরিবার। আপনার হিসাবের খাতা মনে তো তোমার থাকবো না, মনে থাকবোটা কেমনি? মন আর মাথার মধ্যে তো সারাদিন ঘুরে ওই পুরানা স্বামীর কথা, পুরানা সংসারের কথা। আমার সংসারের কোনো কাজ করবো তো তোমার মনে থাকবো না? আচ্ছা, আমার একটা কথা কও তো, তুমি যখন ওই স্বামীর ঘরে আসিলা তখন কি তোমার এরকম ভোলামনি আসিল? এই ভোলামন আসিল দেখে তোমার ওই সংসারটা ভেঙে গেছে, তাই না? ওই স্বামীর সাথে সংসার করতে পারো নাই, ওই জামাই ছাইরা দাও। ঠিক আছে মেয়েটা কোনো ব্যাপার না, তুমি কুলসুমরে কালকেই আইতে কও। আর তোমার বাজার সদাই যা লাগবো তুমি আমার ফোন করে জানাইয়া দিও, আমি বাড়িতে ফিরনের টাইমে সবকিছু লই আমুন। আচ্ছা, আমি এক্ষুনি ওগরে ফোন দিয়ে কইতেছি কালকে আসতে। আর বাজার সদে যা যা লাগবো তোরে আমি ফোনে জানাই দিতেছি। আচ্ছা মা, আমার আবার দোকান খুলতে নেই, দেরি হয়ে গেছে, আমি গেলাম। আচ্ছা বাবু যা। আমার বাচ্চা হইব শুই না, আম্মা কল দিয়া কইছে আপনারা নিয়ে বাড়িতে যাইতে। ওইখানে নাকি পিঠার আয়োজন করব, আরো ভালো মন্দ খাওয়াইব। দেখতে দেখতে তো 7 মাস হয়ে গেছে। এই সময় সব মাইয়ারাই তার বাপের বাড়িতে যায় স্বাদ খাইতে। আমারও অনেকদিন ধরে ইচ্ছা করতেছিল আমার বাপের বাড়িতে যাইয়া স্বাদ খামো। চলেন না একদিন আমার বাপের বাড়িতে যাই। কন না কখন যাবেন? তুমি তো ভালোই হিংসুটে, তোমার মনে মনে যে এত হিংসা, এই জিনিসটা তো আমি আগে বুঝি নাই। এইখানে আপনি হিংসার কি দেখছেন? আমার বাপের বাড়িতে যাইতে ইচ্ছা করতেছে, আমি তো শুধুমাত্র এটাই আপনারে কইছি। তোমার ইচ্ছা করতেছে নাকি একটা নাটক সাজাইতেছো? যেই শুনছো আগামীকাল আমগো বাড়িতে আমার ছোট বোন আসবো, ও আসলে